বাজে দুটো। আর দেখো এই যে মাঠের মধ্যে এসে ওই ওর বাবা ওখানে বেগুন খেতে 3 কেলা টানতেছে। মাঠের মধ্যে এসে আমরা কুলমাখা খাচ্ছি। রোদ্র আছে হালকা হালকা। বেশ কয়েকদিন ধরে মন করতেছে টমেটোর চাটনি খেতে, তো তাই দেখো যেহেতু আজকে শনিবার নিরামিষ, তার জন্য সকাল সকাল বানিয়ে নিলাম টমেটোর চাটনি। আর একটা আমার হচ্ছে পছন্দের রান্না, তো সেটা হচ্ছে কি বলো তো, একটু অন্যরকম। যেহেতু আজকে শনিবার বললামই, তো ডাল খেতে একদমই ইচ্ছে করে না, তো মুগ ডাল। আর রাত্রে ভাবছি খিচুড়ি করব, যেহেতু আজকে নিরামিষ। তো পনির নিয়ে আসছে ওর বাবা, পনির আর হচ্ছে আলু বেগুন দিয়ে। কেউ খেয়েছো কোনো দিন বন্ধুরা? তো দেখো এই একটুখানি চাটনি হয়েছে, এখনকার মতো হয়ে গেলেই বাজার কিছুই লাগবে না। আর একটু কষা তরকারি উঠিয়ে রেখেছি, যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে। এদিকে রান্না করতেছি আর একদিকে রান্নাটা মানে ক্যামেরা ভিডিও শ্যুট করতেছি, আর এক হাত দিয়ে আমি রান্নাঘর পরিষ্কার করতেছি। কি বলবো বলো তো, মাটিতে জল পড়লে কিন্তু শুকিয়ে যায়, কাদা হয়ে যায়। আর এই দেখো তরকারি দেখো, শুকনা দিইনি, লঙ্কার গুঁড়াও দিইনি আমি, লঙ্কার গুঁড়া শেষ। দেখো ফাইনালি আমার আছে আলু আর হচ্ছে বেগুন দিয়ে কি বলবো পাতলা হচ্ছে পনিরের ঝোল। জানি না কেমন লাগবে খেতে, মনে হয় ভালো লাগবে, বেগুনটা ভালো তো তার জন্য। তো আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর দেখো কতগুলো বাসি ভাত আছে। হ্যাঁ কি করতেছিস? আয় ভাত খাবি, আয় আয় ভাত খাবি আয়। দুদিন ধরে এখানে ডামগুলো বার করে রেখেছি ধুয়ে দেবো বলে, কারণ আমার প্রয়োজন এই ডামগুলো। তো চলো খাওয়া দাওয়া করে নিই আগে। খাওয়া দাওয়া করবো না বন্ধুরা, আমি মানে বাকি সবাই খাওয়া দাওয়া করবে, আমি এখন খাওয়া দাওয়া করবো না। দেখো আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। রাজদীপ আর রণদীপকে খেতে দিব, ভাত খেতে দিব, তারপরে আমি স্নান করে পুজো দেবো, তারপরে ভাত খাবো। আর যে শনিবার আজকে, তো শনিবার কি বলতো না, মানে খাওয়া দাওয়ার আগে আমি বেশি ভালো লাগে আমার হচ্ছে পুজো দিয়ে খেতে। আর এখানে দেখো রণদীপের অবস্থা, আর রাজদীপ চুপ করে ভিডিও শ্যুট করতেছে, তো আমাকে ডাকবে যে ওকে দেখার জন্য। এদিকে ও বলতেছে ভাই তুমি যা করতেছো করো, আমি হচ্ছে ভিডিও শ্যুট করতেছি। আর তখন দেখো, আর যেই আমাকে ও ডাকবে রাজদীপ, দেখো আমি না একদমই মানে আমার এগুলো ভালো লাগে না। ঠিক আছে কুত্তাকে ভালোবাসবে ঠিক আছে, কিন্তু এই যে ইনজেকশন বা ওকে চান করানো হয় না, কিন্তু কি বলবো বলো। এদিকে দেখো আমি এসে দেখতেছি এই অবস্থা। ও যেই আমাকে ডাকছিল ও কিন্তু উঠে গেছিলো দৌড় দিয়ে, যে বলছে যে না ভাই মা আসেনি, আমি এমনি ডাকলাম। আর ও ভাবতে পারিনি যে আমি আসলাম। দেখো একটা এসে আমি মারও দিলাম এরকম, মানে কুত্তাটাকে নিয়ে এরকম করতেছে বলে। তো এদিকে দেখো ও হাসলো, কিন্তু এদিকে আমি ঘর মুছবো, তারপরে হচ্ছে স্নান করবো। আর সকালবেলা ঘর মুছিনি, এই রান্নাবাড়ি কমপ্লিট করে তারপরে হচ্ছে ঘর মুছবো। আর এদিকে দেখো ওদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে আমি রণদীপকে স্নান করাবো, যেহেতু এখন বেশি না, ওই এখন 10টা 10:15টার মতো বাজে, ওই 11টার মধ্যে আমার হয়ে যাবে সব কিছু চান পুজো। তো দেখো কি বলো তো, মানে কুত্তাটাকে যখন ইঞ্জেকশন দিতে হবে দেওয়া হবে, তারপরে হয়তো ধরলে কোনো ব্যাপার না। আর ও বড় বড় ছোটো বাচ্চা হলে কী হবে, চারা আছে অনেক বড় বড়। আর এর আগে 2-3বার ইঞ্জেকশন খাইছে জানো, রাজদীপ রণদীপ দুটাই, মানে এত কুত্তা বিড়াল ভালোবাসে পছন্দ করে কি বলবো। যদিও এখন বাড়িতে থাকে আমাদের, ও চেনে কামড় দেয় না, তবু তো অবলা জীব বলো, বোঝে না কিছু। যখন ধরে নেবে ফট করে, এবার দেখো কামড় দিবে না হয়তো, কিন্তু ওই যে ওদের সঙ্গে খেলতে খেলতে না আঁচড় লেগে যায় গায়ে, আর তার ওটাই একটু ভয়। তো এদিকে দেখো আমার সান্দান কাজটা সেরে আমার সান্দান হয়ে গেছে। তো রণদীপের জল আমি রোদে দিলাম, যদিও রোদের তাপ সেরকম না, মানে জানি না রোদ গরম হবে কিনা, না হলে পরে আমি জল মানে গরম করে ওকে স্নান করাবো। ওই যে চান্দান করে এসে দেখি জল একদমই, এই পুজো দিয়ে এসে দেখি একদমই জল গরম হয়নি। তো জল বসিয়ে দিলাম আমি গ্যাসের মধ্যে জল এদিকে গরম হতে থাক, আর আমি হচ্ছে ভাত খেয়ে নেবো আগে। আর এই দেখো কুলমাখা আমার যে রণদীপ নিয়ে আসলো, আমার যা হচ্ছে কুলমাখা করেছে, আমি বললাম আমাকে দিও, আমি পূজা দিচ্ছিলাম। আর কি বলবো, কুলমাখাটার গন্ধ পেয়ে না ঢাকাটা যখনই আমি উঠিয়ে দেখলাম, মনে হয় কি ভাত খাবো না, এটাই খেয়ে নিই। তো চলো আজকে মাঠের মধ্যে যাই, আমি কুলমাখাটা খাবো, এখন ভাত খেয়ে নিই তারপরে মাঠে যাব। এই দেখো যদিও আমার বন্ধুরা দেখো এখন বাজে দুটো হয়ে গেছে। আর দেখো এই যে মাঠের মধ্যে এসে ওই ওর বাবা ওখানে বেগুন খেতে 3 কেলা টানতেছে, যাতে ঘাস না হয়, মাটিটা যেন আরও বেশি উর্বর হয় তার জন্য। আর এখানে দেখো ছেলে কি করতেছে, ওর স্নান হয়ে গেছে, স্নান দান করিয়ে দিয়েছি। আর এখন এইখানে খাচ্ছে বসে বসে জাম্বুরা। তোর বাবা বাড়ি গেছিল, জাম্বুরা পাড়াইলো, তো ওই যে দেখো লবণ নিয়ে আসছে, আর কি একটার মধ্যে লবণ। আমাদের এখানে বসে বসে খাচ্ছে হচ্ছে জাম্বুরা লবণ দিয়ে, আর আমি খাচ্ছি দেখো কুলমাখা। এই হচ্ছে কুলমাখা। তো দেখো মাঠের মধ্যে এসে আমরা কুলমাখা খাচ্ছি। রোদ্র আছে হালকা হালকা, রোদ্রের বসে কুলমাখা খেতে দারুণ লাগতেছে। তোমারে দিন রে ভাই রে, তোমারে দিন, আমার দিন আর তোমার কি রাত, তোমারও তো দিন। টাটা দে, তাহলে আমার 5 বছর দরবার মত লোক নাই ভাই, কি করবো বাড়িতে বসে বসে।
আর তোমার তো পাশে আছে লোক মতো লোক চলে যাচ্ছে। চান পূজা হয়ে গেছে তো ভাবলাম এখানে আসি, কুলমা খাওয়া হবে, বসে বসে রোদ তাপা হবে, দেখা হবে। আগে বললাম তোমাদের এখন ওই 2টার মতো বাজে, কিন্তু তার কারণ হচ্ছে খাওয়া দাওয়ার পরে মানে অনেকক্ষণ আমি একটু বসে শুয়ে রেস্ট করছিলাম। রেস্ট বলতে রেস্ট তো না, ওই ভিডিও এডিটিং করছিলাম। তো এখন 2টার মতো বাজে এখানে আসি। আর দেখো আমার ছোট্ট সোনাটা এমনভাবে জাম্বুরা খাচ্ছে, এভাবে যদি ভাত খেতো না আমি ধন্য হয়ে যেতাম জানো। তো এই দেখো টক খেতে এতটাই পছন্দ করে, আর জাম্বুরা দেখো কি সুন্দর করে খাচ্ছে। কার জন্য নিয়ে আসিস এটা? আমার জন্য। সান হয়েছে? ও জামুরা সেটা এই দুজনে যা, এটা খাওয়াই গেছে। আমার ইচ্ছা ছিল না। এ একদম পরিষ্কার করে খাইছে, চকচকা করে। তাহলে দাও এটা, এটা আবার এখানে রাখছিস কেন? আরে দাও না, ওই তো গল্প ডাউনলোড করে তোমাকে দিয়ে দিচ্ছি আমি। যা দুই ভাইয়ে ভাত খা যা। ও মোবাইল নিয়ে আসছে আবার। দাদা এখানে বসেও খাবে নাকি আমার সঙ্গে জামুরা? ওইখানে এই সিমটা ঢুকে দুটো গল্প ডাউনলোড করে নিয়ে যা, কারণ তো বাবার ফোন আসবে আবার দরকারি। জামুরা খাওয়া যাবে চান করে? ফল মুখে দিতে হয় না তো। আমি খাচ্ছি চান করে, আমি চান পরে খাস, বাড়ি গিয়ে ভাত খাই তারপর খাস। আরে এখনই খাইনি। এর যে কুলটা ছিল, কুল মাখাটা, ওটা কিন্তু আমার একদম খতম হয়ে গেছে। আর দেখো কতগুলো লঙ্কা নিয়ে আসে, লঙ্কাগুলো দেখতে এরকম হলে কি বন্ধুরা, ঝাল আছে প্রচুর। তো চলো কি আর করবো বলে, এদিকে তো কুল মাখা শেষ, আর এদিকে আমার লোভ লাগতেছে যে কুল কি করে খাবার। ওদিকে বাবা চিৎকার করতেছে যে তুমি মাখা করো, মানে কচলে যে কুলগুলো নিয়ে আসে রাজদীপ। তো রাজদীপকে বলছি তুই কি ধুয়ে নিয়ে, মানে আগে খাচ্ছি, খাওয়া হয়ে গেছে একটা কুল, তারপরে জিজ্ঞাসা করতে তুই কি ধুইছিস? ও বলে কি হ্যাঁ ধোয়া হয়ে গেছে। এদিকে আমার বাবা ওখানে আসতেছে, দাদাটার সঙ্গে গল্প করতেছে। তো আমি এখানে পাশে বসে কারোর দিকে না তাকে গপ গপ করে কুল খাচ্ছি। কি করবো বলো, ওইটুকুনি কুল মাখা খেয়ে কিন্তু আমার কিচ্ছু হয়নি। তার জন্য দেখো কুলগুলো আনছে, ভালো করছে। তো তার জন্য আমি হচ্ছে কুল মাখা হচ্ছে খেয়ে, এই দেখো এটা কিন্তু একবারে সন্ধ্যাবেলা বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। সন্ধ্যা বলতে ওই সন্ধ্যার আগে আগেই, সন্ধ্যা এখনও দেওয়া হয়নি, লাগেনি। তো আইসেই রণদীপ বায়না করতেছে, মানে মাঠের থেকে আসছি অনেকক্ষণ আগে, তো বলছে বিকালবেলা মা রুটি খাবো, মানে ওই যে মাঝে সাঝে ওর মাথায় ভূত চাপের রুটি খাওয়ার। তো দেখো রুটি খাবো বলতেছে, তো ভাবলাম গোলা রুটি বানিয়ে দিই, রুটি বানাতে সময় লাগবে। ও বলছে ঠিক আছে। তখন আবার মাথায় একটা নতুন রকম আইডিয়া আসলো যে আমি কেন না এই গোলা রুটিগুলোকে পাটিসাপটা বানিয়ে নিই, ভিতরে গুড় দিয়ে দিয়েছিলাম। আর এটা দেখো রাত্রেবেলা ওই যে বললাম তোমাদের যে খিচুড়ি রান্না করব, তো বাঁধাকপি ছিল, আলু বেগুন আর গাজর দিয়ে একদম সবজি দিয়ে, মানে সবজিটা আলাদা করে নিই, সবজি ডালটা ভেজে আলাদা করে রেখেছিলাম, আর সবজি আর ওই যে দেখো চালটা একবারে আমি কষিয়ে নিলাম ভালো করে সুন্দর করে। আর একবারে আমি খিচুড়িটা আমি আর ফোড়ন দেবো না, একবারে দিয়ে দিয়েছি। আর এখানে হালকা করে জিরের গুঁড়া, লঙ্কার গুঁড়া দিব না, কাঁচা লঙ্কা দিব। রণদীপ খেতে পারবে না নাহলে ঝাল, ও খিচুড়ি পছন্দ করে, ও মিষ্টি খিচুড়িটা বেশি পছন্দ করে, কিন্তু আমাদের তো আর ভালো লাগবে না মিষ্টি খিচুড়ি বলো। এখানে দেখো গরম গরম খিচুড়ি আর এই যে বাঁধাকপির মানে পকোড়া ভাজবো, মানে কি বলবো অনেকগুলো বাঁধাকপির পকোড়া হয়েছে। তুমি দেখো কড়াই মানে পুরো ভর্তি হয়ে গেছে, আরও আছে। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা বন্ধুরা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করছি। টাটা।